বর কি তোর একার? বর আমারও। তুই যেন মোট্ট আমার বরের নিয়ে আজকে তোর ঘরে যাস না। তোর যেরকম অধিকার আমারও সেরকম অধিকার। মুংসে ফাটিয়ে আমি নিয়ে যাবো। তোর কি? তুই যা আমার ইচ্ছা করে যা। তুই তোর হাত দিয়ে কাজটা লেগে যা। খানকি আমাকে তোর বিয়ে করতে কইলো কেটা? তুই করলি কেন বিয়ে আমার বরের? তুই কি এমন বাড়া দেখাইছিস যে আমার বর তোর বিয়ে করে নিয়ে চলে এসলো? হ্যাঁ খানকি, বেশি কথা কবি না শালা রেন্ডি মাগি। তুই যা কবি তাই নাই। আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করেছি। তোর কি? তুই বড় বউ বড় বউ মতো থাকবি, এমন আমার অধিকার বেশি। নুসপেই বলে শালা খানকি মাগি। খানকি মাগি আগে এক বেটার ঘর ভেঙে না আমার বেটার ঘর ভাঙতে ইচ্ছে। খানকি মাগি তোর একদম সাবধায় ভেঙে ফেলে দেবো। এই মুখ সামলায় কথা কথা, মোট্ট মুখ খাবি না শালা। কেন তোর বর কি হয়তো তোর বাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে না? কেন আমার কি যৌবনে জ্বালা নেই? কেন আমার কি মোট্ট ইচ্ছা করে না? সব ইচ্ছা কি তোর? এখানে মাগি হ্যাঁ মাগি, বেশি কথা কবি না। বেশি কথা হলে বলে একদম সাবধানে ভেঙে দেবো মাগি। গাল ছড়াই একদম বলে লাল করে দেবো। খানকি মাগি নাহরি আমার বেটার কাছে এসে মরেছিস, তোর মরণ নেই খানকি মাগি। খানকি মাগি তুই আমার বাপের ঘরে এসে উঠিস কেন শালা? বাবা আমারও লড়তে পারে না। হ্যাঁ শালা তোর বলে সব ভেঙে দেবো। বাবা বড় কে হাতে এরম বলে কথা বলতে নেই, তুমি চুপ থাও। তো ওখানকে আমার বাবার ঘরে এসখানে ওখানকে তো আর কোনো জায়গা পাইনি। ওখানকে জানে না যে ওই বেটার এক সওয়াল আছে। এখন আমার বাবা আমার ডাক দিলে কয় কে? আমি তোর বাপ না। থাক বাবা তুই চুপ থাক। আমরা দেখতেছি তুই ওই ঘরে যা, ওই ঘরে যা। আমাকে মধ্যে তুই থাইস না। যেটা মাগি তো সেরাম সওয়াল। মুখ কাজায় জন্মের কাজাম, মানে একটাও মানুষ না। এইখানকে তোর মোট্ট কথা কইস না। তোর ঘর থেকে বাড়িতে বের করে বললো আমি হলো বাড়ির বড় বউ। আমারও কিন্তু অধিকার আছে, তুই যা করবি তাই নাই সবসময়। ক্যাম্পারি দিয়ে গায়ে হাত দিয়ে দেশ কেন? তখন কি করি তোর দেশ কেন? তখন এইরকম নাটক করে করবো যে তোর বেটা তোর নিজেই বের করে। অত সহজ না রেন্ডি মাগি। তুই তারপরে যা করিস করিস কেন? তারপর দেশ কেন আমি কি করি? বেটা আজকে আসুক, আমি নিজে ঘরে বরবার বের করবো না। ওরে ঘরে খাটের সাথে বেঁধে দেবো। কেন আমার হাত নেই? আমি কি ছড়ে আনতে পারবো না? দেই তুই কিরম সাহস হয়েছে, তুই দেশ কেন? তারপর আমি দেখতেছি। আমি জানি তোর কিরম সাহস। খানকি মানকি তুই এক ঘর ভেঙে আমার ঘরে আইসিস শালা খানকি। তোর কোনো কাজ নেই খাইয়া? তুই জানিস না যে ওই বেটা একটা বউ আছে, তাও তুই আসল কি করে? তুই একটু কান্না মুখ লজ্জা নেই? মা ওই বিটির সবের মধ্যে বাস করে দাও মা। হ্যাঁ তোর কি পেলাম শালা? তোর করলাম না চুপ থাকতে? তুই বাজে কথা হচ্ছে কেন? তোর ওদিক খেলা করছিস। ছাওয়ালটাও শিক্ষা দিয়ে দাও, জন্মের শিক্ষা যা। মানুষ না মানুষের বোধ হতে সব। হ্যাঁ নাকি তোমার ছাওয়াল না পেয়েছি না, কোনো কথা কবি না। তো যা করতে পারি তুই তাই করবি। তুই তোর বাসা যে দরজাদের সাথে কি যাতে না, বেটার বাসা যাস না মোট্ট। তুই পারলে তোর হাত আছে তাই দিয়ে কাজ চালাচ্ছি না। যা মাগি যা। এই টেন্ডি মাগি মোট্ট কথা কবি না কিন্তু। তোর কিন্তু আজকে পাড়াই দিলে সব শেষ হয়ে দেবো। তোর কোনো যৌবন রাখবো না বলো। খানগানি তোর মাথা চুল একটাও রাখবো না বলো। টাক বানা ছেড়ে দেবো বলো। তো শহর আছে, তোর শহর আছে। তুই বলে ছোট বলে তোর গায়ে হাত তুলতেছে না? তোর দেখতে আসার সময় তোর কি করতাম? তোর একদম জামান করে ল্যাংটা করে বাড়ি উঠে যেতাম। যে না মুরু, নিজের বেটার তো সময় রাখতে পারিস নি কেন? আমাদেরকে আমার এনবি কেন? আমার এনবি নেও না করছিল কেন? যে আমি আমার সব যৌবন তোমার দিতে যাই, আমার বউ কিছু পারে না, আমার সাথে পারে না, এইসব করে আমার বিয়ে করিস কেন? ফালাই বলিয়ে কেন? তোর বেটা যে তুই করতে পারিস না? তোর এত যৌবনের দরকার, তোর বেটা আবার আরেকটা বিয়ে করি কেন? এই শালা হ্যাঁ ও যা করে তুই তাই কি বিয়ে করবি না? তোর কি একটু নেই যে ওই বাসাটা বউ আছে, আমি যাই কি করে? এখানে আমার কিন্তু কইনি তোর বেটা আগে বিয়ে করেছে। নাই তো দেখতিস আমি কি তোর ওই বেটার বিয়ে করতাম না? আমি আমি তো ভুল করে চলে এসেছি তোর মতো মাগেন ঘরে পড়ে। কি রে বন্ধু, তুই না আবার একটা বিয়ে করেছিস? কি রে বন্ধু, তুই না আবার একটা বিয়ে করেছিস? আরে বন্ধু একটা বৌদি হচ্ছিস না, কাজ চালাতে হচ্ছিস না, একটা বৌদি তাই আর একটা বিয়ে করলাম। ভাবি না হয়তো। আমাকে দেখ, বডি দেখ, এই বডিতে একটা মেয়ে ফোটাতে পারতিস না? তুই দুটো বিয়ে করলি বন্ধু, তুই কি মাল রে বন্ধু। আমাকে একটু বিয়েটা করার জন্য মেয়েটাই দে, একটু তুই একটা বিয়েটা করি তোর মতো। বন্ধু বিয়ে করতে গেলে পকেটে মাল লাগে, আর বিয়ে করতে গেলে একটা বিশাল ইয়ে লাগে। তোর তো সেই জিনিসটাই নেই, বডিতে কি হবে? বন্ধু খালি বডি না, সব কিছু আছে। যে মেয়ে খাবলে ফোটাতে পারতিস না বলে, যদি একটা মেয়ে ফোটাতে পারতাম তো দেখতে ঘটনা চলে আসতাম, আর ছাড়ি যেত না। দেখ বন্ধু তোর একটু খুঁজে খুঁজে দেখ। আমি আমার দুই বউ নিয়ে রয়েছে জ্বালা, এখন ঘুরতে বসতে খালি গন্ডগোল করতে। আমি আগে বুঝতে পারিনি যে ওরা গন্ডগোল মারামারি করবে। তাহলে তো দুই বউ দুই জায়গায় রাখ, তাহলে গন্ডগোল হবে না। তুই কোন ঘর বানা, তোর ওই এক ঘরের মধ্যে রাখিস কেন? বন্ধু তুই তো একটা বিশাল ভালো কথা আছে বন্ধু।
তাহলে তো আমার এই ডিসিশন নিতে পেলাম যে দেখ করে বড় বউ বাড়িতে থাকবো না ছোট বউ বাড়িতে থাকবো, যেটি বেশি ইনভেস্টমেন্ট করবে সেদিন দিয়ে আসবো আরেক বাড়ি, বুঝছিস? এই তো বন্ধু, আমাকে মাথায় বুদ্ধি আছে, একা বলে মেয়েটা ফোটাতে পারতেছি না, ভয় করতে ভয়তে। তুই যদি একটু ফোটাই দিতিস, একটু সাপোর্ট দিতিস, তাহলে একটু একদিন তোর মতো দুটো তিনটে বিয়ে করতে পারতাম বন্ধু। ঠিক আছে বন্ধু, দে আবার এই দুটো ঝামেলাকে মিটুই নি, তারপরে তোর জন্য মেয়ে খুঁজতে পারবেন, বুঝছিস বন্ধু? কিছু মনে করিস না, তারপরে যায় হয় না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে যা, তুই তোর বউ দুটো যে দেখে গন্ডগোল টল করতে কিনা আবার। গন্ডগোল করতে না বা দুই খান কেটে গিয়ে বন্ধু মারামারি করে মরিয়া মতো হয়ে গেছে বন্ধু। আরে সে বিশাল অবস্থা বন্ধু, আমি এক জানলে বিয়ে করতাম না বন্ধু, আমি তো ভুল করে বিয়ে করে বলছি, আমি যাতেও করতে পারতেছি না। তাহলে তো বন্ধু তুই ভালো বিপদে পড়েছিস। তা যেই দেখ ওই দুই ঘরে আলাদা করে দিকে যা, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা বন্ধু, যাই তাহলে, তুইও যা, বাড়ি যা। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আস্তে আস্তে আরো ভালো ভালো ভিডিও দেখতে পাবে। যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই আমরা ভিডিও তৈরি করি নতুন, এই জন্য হয়তো একটু ভুল হতে পারে। আপনারা ভুলটা কে সংশোধন করার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।